মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, বিভিন্ন নাট্যকার দেখছে, সিনেমা দেখছে, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি। কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম। অথচ বেপরদার খারাপ জিনিস আছে, আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না। তাহলে শুনেলেন, ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছে, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে। এমনকি যখন একলাই নির্জনে থেকে যায়, কেমন করে টাইম পাস করবো, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম, কোন কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচেয়ে পারদর্শী হলো, কোন আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী। এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিও গুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে, শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না। ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকু শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে। অত সস্তা নয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন, ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন। এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই? মোবাইলে যে কত টাইম পাস করছি আল্লাহ আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না। অথচ আমার একটা বিষয় আছে, রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আর একটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক, মানে এত খারাপ আচরণও ছিল না। স্বামী ঘরে আসতো, স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর করে, এই যে পানি দিচ্ছি জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে, গল্প করেছে, কিনুক্ষণ 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস।